কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো। আজকে আমি একটা টিউটোরিয়াল করব, সেটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটরে কিভাবে আমরা বুক কভার ক্রিয়েট করতে পারি। আমার কাছে অনেকগুলো রিকোয়েস্ট আসছে। তো আপনার স্ক্রিনে একটা বুক কভার দেখতে পাচ্ছেন। বুক কভারের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ফ্রন্ট পার্ট এবং একটা ব্যাক পার্ট ক্রিয়েট করতে হবে, এবং মাঝখানে একটা পার্ট ক্রিয়েট করতে হবে বেসড অন বইয়ের পুরুত্ব। ঠিক আছে, বইয়ের ডেপথের উপর বেস করে। তো আমি যে বুক কভারটা ডিজাইন করব সেটার জন্য আমি শুধু ফ্রন্ট পার্টটা এবং এই পুরুত্বটা নিয়ে কাজ করব। ব্যাক কভার যদি আপনি নিতে চান সেটার সাথে আপনি একটু উইডথটা অ্যাডজাস্ট করে দিলে হয়ে যাবে। তো আমি অ্যাডোব ইলাস্ট্রেটর ওপেন করতেছি। অ্যাডোব ইলাস্ট্রেটর আমি একটা সাইজ নিচ্ছি, সেটা হচ্ছে আমি হাইট নিচ্ছি 13.69 ইঞ্চি এবং উইডথ নিচ্ছি 11.48 ইঞ্চি। এটা আমি আপনাদেরকে একটু ব্রেকডাউন করে দিই। মূলত একটা পেজের এখানে উইডথ হচ্ছে, আপনার স্ক্রিনে দেখতে পাবেন, উইডথ হচ্ছে এখানে 9.63 ইঞ্চি এবং হাইট হচ্ছে 13.69 ইঞ্চি। তো উইডথের 9.63-র সাথে আমি যদি একটু ক্যালকুলেটরটা ইউজ করি, 9.63 এটা হচ্ছে আমার উইডথ। এটার সাথে আমি প্লাস করব হচ্ছে আমাদের যে পুরুত্বটা একটা জায়গা আছে সেটা, তো সেটা আমি দিব 1.85 ইঞ্চি। ঠিক আছে, এই দুইটা যদি আমি যোগ করি তাহলে আমার আসতেছে 4.8টাই আমি অ্যাকচুয়ালি উইডথে ইউজ করতেছি, এবং হাইট যথাযথভাবে 13.69ই থাকবে। ঠিক আছে, আর যদি আপনি দুইটা পেজ করতে চান তাহলে 11.48-এর সাথে আরও 9.63 যোগ করে দিলেই দুইটা পেজ হয়ে যাবে, আর মাঝখানে একটা পুরুত্ব থাকবে। ঠিক আছে, আমি একটা পার্ট নিয়ে করতেছি। তো আমি 11.48 দিলাম উইডথ, হাইট দিলাম 13.69 ইঞ্চি, আর ব্লিড দিচ্ছি 0.1 ইঞ্চি। আরেকটা কথা বলে রাখি, এটা নির্ভর করবে হচ্ছে আপনার ক্লায়েন্টের উপর। আপনার ক্লায়েন্ট আপনাকে কি ধরনের সাইজ দেয়। যদি আপনার ক্লায়েন্ট আপনাকে কোনো ধরনের সাইজ না দেয় তাহলে আপনি এটা ফলো করতে পারেন, বা গুগলে অনেক ধরনের সাইজ আছে, আপনি যে কোনো একটা ফলো করতে পারেন। বাট ক্লায়েন্ট যদি আপনাকে পার্টিকুলার সাইজ দিয়ে দেয় সেটাই আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি 0.1 প্রত্যেকটা সাইডে ব্লিড দিয়ে সিএমওয়াইকে দিয়ে করতেছি, যদি সেটা প্রিন্ট হয় অবশ্যই সিএমওয়াইকে, অ্যান্ড দেন ক্রিয়েট। ওকে, এখন এখানে আসার পরে যেটা আমাকে করতে হবে, এটা কিন্তু পুরোটা একটা উইডথ না, এখানে আমাদের যে পুরুত্বটা আছে সেটাও একটা জায়গা আছে, সেটাকে আমি আগে আলাদা করে ফেলি। তাহলে আমি একটা জাস্ট লাইন নিচ্ছি। ওকে, জাস্ট এমনি একটা নর্মাল একটা লাইন ক্রিয়েট করলাম। তো আমরা একটু আগে দেখলাম যে আমাদের 1.85টা হচ্ছে ওই ওই ছোট পার্টটা। তো 1.48 পর্যন্ত 1.85 পর্যন্ত আমি একটা পার্ট এখানে আলাদা করে ফেলি। তাহলে এই লাইনটা আমি সিলেক্ট করলাম, আমি এক্সে দিলাম 1.84 এন্টার। তাহলে তাহলে এতটুকু পর্যন্ত আমি এখন শিওর হইলাম যে এটা হচ্ছে আমার যে ওই ওই জায়গাটা, ছোট জায়গাটা, আর এখানে হচ্ছে আমার ফ্রন্ট পার্ট। তো এটাকে আমরা স্পাইন বলে থাকি সাধারণত, স্পাইন, আর এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট। এটাকে সিলেক্ট করে আমি লক করে দিচ্ছি। ভিউ থেকে গাইড, ফার্স্টে মেক গাইড করে দেন, তাহলে এটার প্রিন্টটা দেখা যাবে না। এটা গাইড লেয়ার আমি ট্রান্সফার করে ফেললাম। ওকে, এখন আমি এই পার্টটাতে আমি আমার ডিজাইন করে, আমি খুব সিম্পল একটা ডিজাইন করতেছি, বিকজ ডিজাইনটা তো আসলে নির্ভর করে আপনাদের উপর বা ক্লায়েন্টের ব্রিফের উপর। আমি একটু জাস্ট ডিজাইন করতেছি, এবং আমি দেখাবো এটা ডিজাইন করার পর কীভাবে আপনি আপনার মকআপে বসাই, কীভাবে আপনি আপনার ক্লায়েন্টকে দেখাবেন। তো আমি জাস্ট একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করতেছি আমার আর্ট বোর্ডের সমান, আর মাঝখানে এই ছোট জায়গাটা কিন্তু আমার ব্লিড, এখানে আমি কোনো কাজ করব না। ঠিক আছে, আর এইখানে এখানে করতেও পারেন, না করলেও চলবে। আচ্ছা, এখানে আমি একটা বক্স ক্রিয়েট করলাম, বিকজ আমি এখানে একটা ছবি ইউজ করব। জাস্ট ছবিটাকে এখান থেকে গ্র্যাব করে নিয়ে আসলাম। তো এই ছবিটা আমি এখানে ইউজ করব। তো ইলাস্ট্রেটরের ছবি ইউজ করতে গেলে প্রথমে ছবিটা সিলেক্ট করে আপনাকে এমড করতে হবে ইলাস্ট্রেটরে, এটাকে এখানে ফিক্স করতে হবে। ওকে, আর যেহেতু এটা বুক কভার, ঠিক আছে, এটা তুমি স্ট্রেস না করলেও চলবে। তো আপনি কতটুকু দেখাতে চাচ্ছেন? আমি চাচ্ছি এই এই এতটুকু আমি এটার বইয়ের মধ্যে দেখাতে চাচ্ছি, বাকিটুকু অংশটুকু আমার কেটে যাবে। ঠিক আছে, তো আমি আরেকটু নিচে নামাই দিতে পারি, আরেকটু বড় করে একটু নিচে নামাই দিতে পারি। ছবিটাকে আমি সিলেক্ট করে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক করে দিব, বিকজ আমি এই ছবিটাকে এই বক্সের মধ্যে দিয়ে দিব। তাহলে আমি দুইটা অবজেক্টে সিলেক্ট করব, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, তাহলে এই ছবিটা আমার বক্সের মধ্যে চলে যাবে। তো এটা আমার হচ্ছে ফ্রন্ট পার্ট। আমি বইয়ের নামটা লিখবো, জাস্ট একটা ইমাজিনারি নাম লিখতেছি। এটাকে আমি বড় হাতের দিতে চাই, ক্যারেক্টার প্যানেল থেকে আমি বড় হাতের দিলাম। এটার কালারটা আমি চুজ করতেছি হোয়াইট, আর একটু ছোট করে দিচ্ছি, আই থিঙ্ক। ওকে,
অ্যান্ড এটার ফন্টটা আমি চেঞ্জ করে দিচ্ছি। ওকে, তো এই ফন্টটা আমি এখানে ইউজ করতেছি। ওকে, এখন আমি যেটা করতে পারি, রাইটারের নামটা এখানে দিতে পারি। ওকে, এটার কালার আমি দিচ্ছি হোয়াইট। এইটাকে আমি নর্মাল একটা ফন্ট ইউজ করতেছি, সেঞ্চুরি গথিক। আর একটু বড় করে দেওয়া যায়। দেন আমি এটাকে একটু ট্র্যাকিংটা একটু বাড়াই দেবো এই জিনিসটা। তো আমি যদি 200 দিই, আর একটু বাড়াতে হবে 300। ওকে, মাঝখানে আপনি চাইলে কিছু একটা দিতে পারেন, লাইক একটা লাইন, একটা হোয়াইট স্ট্রোক দিচ্ছি, একটা স্টাইল দিচ্ছি। টু দিলে কেমন হয়? আই থিঙ্ক ইটস লুক গুড। আমাদের এই জায়গাটাতে কিন্তু এটা আবার এখানে কপি হয়, ঠিক আছে? তো আমি জাস্ট এই পুরো অংশটাকে এখানে কপি করলাম, এটা এখানে ব্ল্যাক হবে, ঠিক আছে? দুইটা সিলেক্ট করলাম, এখানে এই লাইনটা হয়ে যাবে ব্ল্যাক। পুরোটাকে সিলেক্ট করে একটা গ্রুপ করলাম, এটাকে রোটেট করে আমি এখানে নিয়ে আসতেছি, এটা আরো ছোট করে এখানে বসবে। ওকে, অ্যালাইনমেন্টগুলো একটু দেখে নেবেন, কষ্ট করে একটু অ্যালাইনমেন্টগুলো করে নেবেন। তো আর কি দেওয়া যেতে পারে? রাইটারের নামটা এখানেও থাকতে পারে, অথবা রাইটারের নামটা কিন্তু এখানেও চলে আসতে পারে। অনেক সময় রাইটারের নামটা এখানেও চলে আসে। আমি আনগ্রুপ করে যদি এভাবে দেই, এইটা শুধুমাত্র এখানে থাকলো। আর এখানে দিতে পারি আমরা রিটেন বাই এন্টার, আর একটু বড় করে দেওয়া যায়। ওকে, তো এতটুকুই, খুব সিম্পল একটা বুক কভার আমি ক্রিয়েট করছি। ডিজাইন করা আসলে আপনার উপরেই। যদি আপনি ইলাস্ট্রেটর জানেন, যদি আপনি ইলাস্ট্রেটর কাজ করতে জানেন, দেন আপনি অবশ্যই ডিজাইন করতে পারবেন। তো আমি এখন এটাকে সেভ করব। তো সেভ করবো আমি দুইটা পার্টে। যদি আপনি এটা মকআপে বসাতে চান, অবশ্যই আপনাকে দুইটা পার্টে সেভ করতে হবে। তাহলে আচ্ছা, এখানে একটা আমি মনে হয় একটা টেক্সট দিলে ভালো হয়। তো আমি গুগলে চলে যাই। গুগলে আমি আমার টেক্সটের জন্য ডামি টেক্সট লিখে সার্চ করি, ডামি টেক্সট। এখান থেকে আমি ছোট একটা টেক্সট আমি এখানে বসাবো। বিভিন্ন বইয়ের ফার্স্টে আসলে কিছু টেক্সট থাকে। আর ছোট করে আমি যদি এখান থেকে একটা লাইন কপি করে নিয়ে যাই, কপি। ইলাস্ট্রেটরে যদি কোনো কিছু এভাবে পেস্ট করতে হয়, আপনার একটা বক্স নেওয়া উচিত, কতটুকু জায়গায় করবেন। দেন টেক্সট থেকে এরিয়া টাইপ টুল, বক্সে ক্লিক করে পেস্ট, এবং কালারটা চেঞ্জ করে হোয়াইট দিয়ে দেন, তাহলে এটা পারফেক্টলি বসে যাবে। ওকে, আই থিঙ্ক আমরা কমপ্লিট করে ফেলেছি বুক কভারটা। এটাকে আমরা কিভাবে সেভ করব? এটাকে আমরা দুইটা পার্টে সেভ করব, জেপিজিতে, বিকজ আমরা মকআপে নিয়ে যাব। তাহলে আমি এটাকে স্লাইস করব। অ্যাকচুয়ালি স্লাইস টুল নিলাম, স্লাইস টুল নিয়ে আমি প্রথমে এই অংশটাকে স্লাইস করলাম, জাস্ট এতটুকু সিলেক্ট করলাম। দেন আবার এখান থেকে এই অংশটা সিলেক্ট করে নিলাম। ওকে, তো দুইটা বক্স ক্রিয়েট হয়েছে, দুইটা স্লাইস হয়েছে। এটাকে আমি কিভাবে সেভ করব? ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। ওকে, দেন এখানে দুইটা পার্টে সিলেক্ট করে আপনি এখান থেকে চুজ করবেন জেপিজি। কোয়ালিটি আমি 100% নিচ্ছি। সেভ, কোথায় সেভ হবে আপনাকে দিয়ে দিতে হবে। আমি বললাম যে ডে এর মধ্যে আমি একটা নতুন ফোল্ডার করতেছি, বুক ওপেন, এইখানে আমি সেভ করতেছি। ওকে, তো আমি এখন চলে যাব ফটোশপে। ফটোশপে আমাদের আগে থেকেই একটা আমি মকআপ ডাউনলোড করে রাখছি। আমি এটা লিঙ্ক আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে কাজ করতে পারবেন। তো এখানে আমি আমাদের বুক কভারটা এখানে রাখবো, বসাবো। কিভাবে করব? তাহলে আমাদের ডিজাইনটা কোথায় আছে? ডিতে বুককে চলে গেলাম, এখানে ইমেজেসের মধ্যে আমার এই পার্টটা এবং এই পার্টটা, এই দুইটা পার্ট আমাদের লাগবে। ওখানে যাই, ফটোশপে যাই। এখানে আমার দেখেন কাভার এবং স্পাইন দুইটা আলাদা করা গ্রুপে দেয়া আছে। তো ফার্স্ট আমি কাভারটা বসাই। তো কাভারে গিয়ে আমি এই যে ইউ ডিজাইন, এখানে আমি ডবল ক্লিক করব, ডবল ক্লিক, এটা আলাদা একটা একটা পেজ ওপেন হবে। দেন আমি আমার ফাইলটা এখানে নিয়ে আসবো, ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। কোনো কারণে এটার সাইজটা যদি বড় হয়, আপনারটা কিন্তু দেখতে ছোট হবে, ঠিক আছে? তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এটাকে আমি এখান থেকে আনলাম, এখান থেকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসি। ওকে, এটাকে স্মার্ট অবজেক্ট বানাই না, যাতে এটা রেজুলেশনটা
কিছুটা ঠিক থাকে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে একটা সমান করে দিচ্ছি, একটু উপরে যাবে, এন্টার। ঠিক আছে, দেন আমি জাস্ট কন্ট্রোল এস প্রেস করব, দেন আমি মেইন ফাইলে যাই। মেইন ফাইলে দেখেন আমাদের ডিজাইন ফ্রন্ট পার্ট রেডি। দেন আমি সাইডটাকে ঠিক করব, কিভাবে এটাকে ঠিক করব, জাস্ট তাহলে আমি স্পাইনে যাব, কভারটা অফ করে স্পাইনে যাচ্ছি, এখানে ইউর ডিজাইন এখানে যাবে, ডবল ক্লিক করব, এটা আলাদা জায়গায় ওপেন হবে, এখানে আপনি আপনার ডিজাইনটা নিয়ে আসবেন, এখানে ড্র্যাগ করে আমি বাইরে নিচ্ছি ফার্স্টে, দেন ওটাকে মুভ করে আমি নিচ্ছি আমাদের এটার উপরে, দেন কন্ট্রোল, আচ্ছা এটাকে স্মার্ট অবজেক্ট করুন, রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি, দেন এটাকে আপনি এটা সমান করে দেন। ওকে, কন্ট্রোল এস, দেন মেইন ফাইলে চলে যান, আপনার ফাইল রেডি। ঠিক আছে, দেন এই মকআপের মধ্যে আপনি চাইলে এখানে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ডবল ক্লিক করে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারেন, আমি একটু গ্রে কালার রাখতেছি। ওকে, দেন এটা আমরা সেভ করে ফেলবো, অ্যান্ড আপনার কাজ শেষ। তো এটাই ছিল আজকে টিউটোরিয়াল, খুব ইজি একটা টিউটোরিয়াল, আশা করি আপনারা শিখতে পারছেন। তো যদি ভালো লাগে টিউটোরিয়ালটা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরের ভিডিওটা আপলোড হলে আপনি নোটিফিকেশন পান। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।